गुड मर्निंग बंधुरा केमन आछो सबाई। आशा करी आमार परिवारेर समस्त बंधुरा खूब भालो आछे आर सुस्थ आछे। आमरा जे समस्त जिनिसगुलो निजेरा जानी ना सेगुलो अन्यदेर थेके जेने नेबार शेखार चेष्टा करी। आर प्रत्येकेरई जीवने कोनो ना कोनो समय मोटिवेशन प्रयोजन हय। हयतो अन्य कारोर थेके मोटिवेट हওয়ার चेष्टा करी। आमी जेमन आमार भिडियोर माध्यमे तोमादेरके मोटिवेट करार चेष्टा करी, तेमनई आबार तोमादेर सुंदर कमेंटगुलो पेये निजेके मोटिवेट करार चेष्टा करी बा निजेও किन्तु मोटिवेशन हওয়ার জন্য निजेर जीवने अनेक किछु भूल तार साथे निजेर जीवनेर भालो लागा खाराप लागागुलो किन्तु अन्यदेर थेके मोटिवेट करे निजेके भालो करार चेष्टा करी, मन भालो करार चेष्टा करी। सेइभाবেই आजकेर भिडियोटाও शुरू करलाम। आमार এই मोटिवेशन भिडियोगुलो तोमादेर केमन लागे तोमरा अवश्यई आमाके कमेंट करे जानाबे। संसारेर काजेर माध्यमे काजगुलो तो करतेई थाकते हय, काजेर माध्यमे तोमादेर संगे एकटु गल्प करे मनटाके भालो करा। আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো গুছিয়ে কি করে মানুষের সঙ্গে কথা বলা যায়। আমরা আমাদের চারপাশে দেখে থাকি যে অনেক মানুষ রয়েছে যারা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে এবং সামনে থাকা মানুষটিকে খুব সহজে খুশি করে দেয়। অনেক সময় দেখা যায় এক একজন কত সুন্দর কথা বলে, হয়তো খুব বেশি পরিচিত নয়, কিন্তু তারা কিন্তু এত সুন্দরভাবে কথা বলে খুব সহজেই মানুষের সঙ্গে পরিচয় বাড়িয়ে নেয়। রাস্তাঘাটেও দেখা যায় হয়তো কোথাও গেছি সামান্য কিছুটা সময়ের জন্য, কিন্তু পাশে থাকা মানুষটি কিন্তু কত সুন্দরভাবে গুছিয়ে কথা বলে তোমার মনটাকে ভালো করে দেয়। অনেক মানুষ থাকে তাদের সঙ্গে কথা বলতে কিন্তু ভালো লাগবে, আর সেই ধরনের মানুষরা যেখানেই যাক না কেন সকলকে বন্ধু করে নেয়। তোমার যতই নলেজ থাকুক না কেন, তুমি যদি গুছিয়ে কথা বলতে না পারো, যদি নিজের চিন্তা ভাবনাগুলোকে সুন্দর করে প্রকাশ করতে না পারো, তাহলে কিন্তু তোমার প্রফেশনাল আর পার্সোনাল লাইফে কারোর সাথেই ভালো করে সম্পর্ক গড়ে তুলতে পারবে না। গুছিয়ে কথা বলা আর নিজের মনের কথাটা সুন্দর করে প্রকাশ করার জন্য যেটা প্রয়োজন সেটা হলো কমিউনিকেশন স্কিলস। প্রত্যেকটা মানুষ তার সামনে থাকা ব্যক্তির সঙ্গে গুছিয়ে কথা বলা আর নিজের মনের ভাব ফুটিয়ে তুলতে পারে না, বা তোমার কথাগুলো তুমি যাতে সামনে থাকা ব্যক্তিটিকে ভালোভাবে বুঝতে পারানোর জন্য যেভাবে তুমি তাকে বোঝাতে চাইছো সেভাবেই সে বুঝবে। আর সুন্দর করে কথা বলার জন্য যে কমিউনিকেশন স্কিলস প্রয়োজন সেই বিষয়ে আজকে কথা বলবো। চলো তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক কমিউনিকেশন স্কিলস বাড়ানো কী করে যায়। প্রথমেই যেটা হলো, সামনের মানুষটার আগ্রহের জায়গা খুঁজে বের করো। মানুষকে তার নিজের কথা বলার সুযোগ দিতে হবে। শুধুমাত্র তুমি তোমার মনের কথাটা বলে গেলে অথচ সামনে থাকা মানুষটাকে কথা বলার সুযোগ দিলে না, তুমি তোমার নিজের পছন্দগুলো বলে গেলে, হয়তো দেখা গেল তোমার সামনে থাকা মানুষটি কিন্তু তোমার সেই বিষয় বা তোমার যে টপিকটা নিয়ে তুমি আলোচনা করছো সেই টপিকের ওপর তার আগ্রহী নেই। সুতরাং সেই মানুষটা কিন্তু চেষ্টা করবে কতক্ষণে তোমার কাছ থেকে সরে যাওয়া যায়। তাকে বলার সুযোগ দিতে হবে। তার জন্য কি করতে হবে, মানুষের সঙ্গে কথা বলতে গেলে, ভালোভাবে মিশতে গেলে সামনে থাকা মানুষটার কোন বিষয়ে আগ্রহ রয়েছে সেই বিষয়টা জেনে নিয়ে তার সঙ্গে কথা বলো। আর সেই বিষয় নিয়ে যদি কথা বলতে পারো তাহলে দেখবে তোমার সামনে থাকা মানুষটি কিন্তু তোমাকে ভীষণভাবে পছন্দ করবে আর তোমার সাথে বন্ধুত্ব করতেও চাইবে। যেমন ধরো তোমার সামনে থাকা মানুষটি বাগান করা অথবা কোনো টিভি সিরিয়াল নিয়ে পছন্দ করে, অথবা দেখা গেল টেকনোলজি, রাজনীতি বা স্পোর্টস সম্বন্ধে তার আগ্রহ রয়েছে। প্রত্যেকের পছন্দ তো একই রকম হয় না। আমরা হাউসওয়াইফ গৃহিণী মানেই যে সবসময় ঘর সংসার নিয়ে পছন্দ করবে প্রত্যেকে, বা প্রত্যেকেই যে টিভি সিরিয়াল দেখবে, টিভি সিরিয়াল পছন্দ করবে এরকমটা নয়। সেই জন্য বলবো সামনে থাকা মানুষটার আগ্রহের বিষয়টা কিন্তু জানাটা খুব প্রয়োজন। অনেকের মধ্যে দেখবে স্পোর্টস সম্বন্ধে আগ্রহ রয়েছে, অনেকে রাজনীতি নিয়ে আগ্রহ রাখে। তাই সামনে থাকা মানুষটির আগ্রহের বিষয়টা জেনে নিয়ে তার সঙ্গে সেই টপিকটা নিয়ে কথা বলো। এখন বলবে তুমি নিজে হয়তো রাজনীতি সম্বন্ধে জানো না বা স্পোর্টস সম্বন্ধে জানো না, তাহলে তার সঙ্গে কি করে আলোচনা করবে? সেই আলোচনা করার জন্য কিন্তু সামনে থাকা মানুষটির থেকেই তুমি সেই টপিকটা জেনে নাও। তার সম্বন্ধে দেখবে সে খুব সহজে গল্প করতে শুরু করে দেবে। তার যেহেতু আগ্রহ রয়েছে সেই বিষয়টার ওপর, সেই বিষয়ে কিন্তু সে নিজে থেকেই গল্প করতে শুরু করে দেবে। সুতরাং তুমি সেখানে কিছু জানতেও পারবে আর তার আগ্রহটাকেও গুরুত্ব দিতে পারবে। আর তোমার সামনে থাকা মানুষটির আগ্রহের বিষয়টা যদি তুমি কথা বলো তাহলে কিন্তু তারও ভালো লাগবে। অনেক সময় অনেকের পছন্দটা আলাদা হয়, সেই জন্যই বললাম। আর এখন দেখো রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছি, তাড়াতাড়ি করে ঝটপট করে রান্নাবান্না সেরে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কাল 11টা বাজে, পরীটা আমাদের রেডি হয়ে বেরিয়ে পড়লাম। পরী ড্যাডিও বেরোচ্ছে, যাবো এখন পরীকে নিয়ে একটু ডাক্তার দেখাতে।
পরির জ্বর কমছে না, ডাক্তার দেখিয়েছিলাম, একবার ওষুধ খাচ্ছে, আর একবার যাবো ডাক্তারখানায় ওই ওষুধটা যদি পাল্টে দেয়। সেই জন্য গতকাল রাতেও না বেশ জ্বরটা ছিল, আজ ভোরবেলার দিকেও জ্বর ছিল, কাঁদছিল, ঘুম হয়নি ভালো করে, কান্নাকাটি করছে, জ্বর হচ্ছে। ডাক্তারখানার দিকে যাবো, সেই জন্যই সকালবেলা তাড়াতাড়ি করে না রান্নাটা সেরে নিলাম যতটুকু পেরেছি। কিছুটা বাকি রয়েছে এখনও, সেটা এসে করবো। ভাতটা আর ভাজাটা করেছি, ডাল যেটুকুনি গতকালকে ছিল খাওয়া হয়ে গেছে। দুপুরবেলা ফিরে এসে আবার একটুখানি রান্না করব। এখন তো শরীর সুস্থ রয়েছে, ঘুরছে ফিরছে, যাই একটুখানি চেক আপটা করিয়ে নিয়ে আসি, সেই জন্যই বেরোলাম। 11টা মতন বাজে। তবে মেঘলা ওয়েদার তো, রোদ্দুরটা নেই বলে কষ্টটা নেই অতটা। পরির ড্যাডি আমাদেরকে নামিয়ে দিয়ে কাজে যাবে, আমি আর পরি যাবো ডাক্তারখানায়, ডাক্তার দেখিয়ে তারপর আবার ফিরবো। পরি চলায়, ড্যাডি বেরোচ্ছে। ডাক্তার দেখিয়ে হাতে কিছুটা সময় ছিল, সেই জন্য পরিতে আমাদের একটু ডিমার্টে চলে এসেছিলাম। ডাক্তারখানার পাশেই ডিমার্ট, সেই জন্য পরির মন ভালো করার জন্য চলে এলাম। আর পরবর্তী যেটা বলবো সেটা হলো অপরের সিদ্ধান্তকে মেনে নিতে শেখো। সবসময় নিজের পছন্দকে গুরুত্ব দেওয়ার সাথে সাথে অন্যের পছন্দটাকেও গুরুত্ব দাও। পরিবারের মানুষের কথা বা বন্ধু বান্ধব যার কথাই বলি না কেন, তুমি তোমার পছন্দ যেমন তাকে ডাইরেক্ট না বলে যদি তুমি এইভাবে বলতে পারো, ধরো তুমি কোথাও একটা শপিং করতে গেছো, তোমার দুটো জিনিস পছন্দ করেছো, ধরো দুটো ড্রেস পছন্দ করেছো, তুমি তোমার সামনে থাকা মানুষটিকে জিজ্ঞাসা করলে নীল রঙের ড্রেসটা নেবো নাকি হলুদ, কোনটা ভালো হবে। এতে করে উনি কিন্তু ভাববেন যে সিদ্ধান্তটা তিনি নিচ্ছেন, আসলে পছন্দটা তোমারও থাকলো আর সিদ্ধান্তটা তুমি তাকে নিতে দিলে। এতে করে মানুষ খুশি হবে এটা ভেবে যে তুমি তাকে প্রাধান্য দিচ্ছ। সুতরাং তোমার পছন্দটা যেমন গুরুত্ব তুমি দিচ্ছ, তেমন অন্যের পছন্দটাকেও তুমি গুরুত্ব দিতে শেখো। আমরা সবসময় নিজেদের পছন্দটাকেই গুরুত্ব দিই, কিন্তু আমাদের পার্টনার বলো বা আমাদের সঙ্গী, বন্ধু বান্ধব, পরিবারের মানুষজন, তাদের পছন্দটাকেও কিন্তু গুরুত্ব দেওয়াটা অত্যন্ত প্রয়োজন। আর এখানেতে পরি কিছু টুকিটাকি জিনিস দেখছিল, আমরা কিছু টুকিটাকি জিনিস খুব সামান্য নিয়েছিলাম, কিন্তু আজকে দুঃখের বিষয় যে পেমেন্টটা করতে পারিনি। আসলে যেহেতু ফোনেতেই পে হয় এখন, সেই জন্য হাতে ক্যাশটা থাকে না, আর সেই কারণে ফোনে কিছু সমস্যা হয়েছিল বলে না পে করতে পারিনি বলে জিনিসপত্র টুকিটাকি কিছু নেবার পরেও সেগুলোকে আবার ছেড়ে রেখে চলে আসতে হয়েছে। না ততটা ভালো হয়েছে না। সন্ধ্যে 7:30 মতন বাজে, এখন এবার রাতের রান্নার ডিউটি। দুপুরবেলা ফিরে এসে না ডাল বানালাম একটু, তার সাথে ঢেঁড়স সেদ্ধ করলাম ভাত খাওয়া হবে বলে। আর পরি ড্যাডি সেই বেরিয়েছে, তখন থেকে এখনও বাড়ি ফেরিনি, বাইরে খাওয়া দাওয়া করে নিয়েছে। আর পরি দুপুরবেলা ভাত খেয়ে একটু শুয়ে পড়েছিল ওষুধ খেয়ে, পরীকে ট্যাবলেটটা খাই না, ওষুধ দিয়ে আর কি শুয়ে পড়েছিল, আর আমিও একটু শুয়েছিলাম। তারপরে আবার বিকালবেলা একটু হাঁটতে গেলাম। এখন এবার রাতের রান্না বাকি। এইদিকে জামাগুলো ঝুলিয়ে দিয়েছি দড়িতে। ওই দড়িটা আমার খালিই থাকে না কোনো সময়, যতই গোছাই না কেন কিছু না কিছু জড়ো হতেই থাকে। রাতের রান্নায় আজকে হবে ঘুগনি আর রুটি, আর তার সাথে পরির জন্য একটু গোলাপ জামুন বানাবো। পরি বলেছে গোলাপ জামুন বানাতে, গোলাপ জামুনের মিক্সচার আনা রয়েছে, বানানো হচ্ছে না। ঘুগনির কড়াই সেদ্ধ হয়ে গেছে, তার সাথে গোলাপ জামুনটাও বানাবো। ফিরে এলাম একদম রাতের রান্নায়। দুপুরবেলা এসে আর ভালো লাগছিল না, ভিডিও তুলিনি, সেই জন্য একদম রাতের বেলায় রুটি তরকারি করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সাথে পরবর্তী বিষয়টাও বলবো। পরবর্তী যেটা বলবো সেটা হলো অহেতুক বিতর্ক এড়িয়ে চলো। অন্যকে ভালো অনুভব করার মাধ্যমে তার কাজে নিজেও কিন্তু একজন ভালো মানুষ হয়ে তোলাটা প্রয়োজন। আর অন্যকে খারাপ প্রমাণ করার জন্য তর্ক বিতর্কে জড়ানোর প্রয়োজন নেই। নিজেকে ভালো প্রমাণ করতে গিয়ে কিন্তু অন্যের কথার বিরুদ্ধে গিয়ে বা তাকে হারানোর মনোভাবনা নিয়ে তর্ক করা, কথা কাটাকাটি বা ঝামেলা সৃষ্টি করলে কিন্তু সেই মানুষটি তোমাকে সবসময় এড়িয়ে চলতে শুরু করবে। সেই মানুষটি তোমাকে কখনোই পছন্দ করবে না। তুমি যদি সবসময় তর্ক করো বা কথা কাটাকাটি করো, সেই মানুষটার কথার বিরুদ্ধে যাও, প্রতিটা কথার ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে তুমি তার কথার বিরুদ্ধে যাচ্ছ, সেক্ষেত্রে কিন্তু সেই মানুষ তোমাকে কখনোই পছন্দ করবে না। সেটা আমাদের বন্ধু বান্ধব, পারিবারিক হোক বা কোনো অফিস কলিগ হোক, যেখানেই তুমি যাও না কেন মানুষ তোমাকে কথা বলবে তোমার মিষ্টি ভাষীর সঙ্গে। হ্যাঁ, তোমার মুখের মিষ্টতা, তোমার কথাবার্তা, তোমার ব্যবহারেই কিন্তু মানুষ তোমার সঙ্গে মিশতে চাইবে। আর এটাও কিন্তু একটা কমিউনিকেশান স্কিলস। সবার সঙ্গে কথা বলাটার যে একটা গুরুত্ব, যেটা সবাই পারে না। হয়তো তুমি মেজাজ দেখিয়ে কথা বললে বা কথায় কথায় তর্ক করলে, তখন কিন্তু
সেই মানুষ তোমার থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, আর তুমি নিজেই কিন্তু তার সঙ্গে সম্পর্কটাও খারাপ করবে। সুতরাং তর্ক বিতর্কে জড়িয়ে না পড়ে একটু মিষ্টিভাবে ভালোভাবে কথা বলার চেষ্টা করো, আর অহেতুক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করো। এতে কিন্তু সবার সঙ্গে তোমার সম্পর্কটা ভালো থাকবে। রুটি তরকারিটা করে নিয়ে এখানে দেখো গোলাপ জামুনের প্যাকেট আনা ছিল, গোলাপ জামুনটা বানাবো। এগুলো রেডিমেড গোলাপ জামুন, খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়, সেটাই বানিয়ে নেবো। আর লাস্ট যেটা বলবো সেটা হলো সবসময় জেতার চেষ্টা করবে না, অন্যকেও জেতার সুযোগ করে দেবে। আমরা প্রত্যেকেই কিন্তু সবসময় জেতার চেষ্টা করি, অন্যকে জেতার সুযোগটা দিই না। হ্যাঁ, এক্ষেত্রে কি করা যায়, নিজেও যেমন জিতবে অন্যকেও তেমন সুযোগ করে দেবে। যেমন ধরো অনেকের মনোভাবনাটাই থাকে যে আমি তো কোনোদিন জীবনে হারিনি, বা আমি যেটা করে এসেছি আমি সেটাই করব। ধরো বিয়ের আগে মেয়েদের কথা যদি বলি, বিয়ের আগে আমি বাপের বাড়িতে এটা করেছি ওটা করেছি, সবাই আমার কথাই শুনতো, আমাকেই মানতো, বা আমি যেটা পছন্দ করতাম সেটাই আমাকে এনে দিত। বিয়ের পরেও যদি আমি সেই জেদটাকে ধরে রাখি তাহলে কিন্তু সংসারটা সুখের হবে না। তোমাকে তোমার জেদটা ছাড়তে হবে। এরকমটা নয় যে তুমি যেটা বলছো সেটাই সবসময় সঠিকটা হবে বা তোমাকে জিততেই হবে। সুতরাং জেতার চেষ্টাটা তুমি ছাড়ো। হ্যাঁ, অন্যকেও জেতার সুযোগ করে দাও, অন্যদেরও সুযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। তোমার কথার মাঝখানে তুমি হয়তো কাউকে বোঝাতে চাইছো যে তুমি সঠিকটা বলছো, তোমার সামনে থাকা মানুষটা ভুল বলছে, তুমি তাকে হারাতে চাইছো তোমার কথার মাধ্যমে। সেরকমটা না করে কিন্তু তোমার সামনে থাকা মানুষটাকেও জেতার সুযোগ করে দাও, তিনিও যাতে বুঝতে পারে যে হ্যাঁ তিনিও সঠিক কথা বলছেন। এরকমটা নয় যে সবসময় আমরাই সঠিকটা বলি আর আমার সামনে থাকা মানুষটি সবসময় বোধহয় ভুল কথাই বলে। আর এদিকে রাত্রিবেলা দেখেছো গোলাপ জামুনটা বানাচ্ছিলাম, পরি বায়না করেছিল গোলাপ জামুন বানানোর জন্য, কিন্তু পরির শরীরটা ঠিক নেই, আর দুপুরের পর থেকে শরীরটা আরও বেশি খারাপ করেছে, ওষুধ খেয়ে শুয়ে রয়েছে। গোলাপ জামুন তো বানিয়েছিলাম, তবে ও খেতে পারিনি, শরীর যেহেতু ঠিক নেই, না হলে বানানো থাকলে খায় বার করে, আর শরীর ঠিক নেই বলে খেতে পারিনি। যাই হোক, বানিয়ে রেখে দিই, যখন মন হবে খাবে। সুতরাং অন্যের কাছে ভালো হতে চাইলে বা অন্যের সঙ্গে সম্পর্কটা ভালো রাখতে চাইলে তোমার মুখের কথা, তোমার ব্যবহারটাই কিন্তু গুরুত্বপূর্ণ। আর এই কমিউনিকেশান স্কিলসটা শিখতে গেলে ধীরে ধীরে কিন্তু নিজের ব্যবহার, নিজের কথাবার্তার মধ্যে কিন্তু মিষ্টতা আনতে হবে। তুমি যদি সামনে থাকা মানুষটার সঙ্গে ভালো ব্যবহার করতে চাও বা সবার সঙ্গে মিষ্টতাভাবে কথা বলতে চাও, তাহলে কিন্তু তোমাকে কিছু জিনিস বুঝে শুনে কথা বলার প্রয়োজন রয়েছে। সব কথা সবসময় সবার মুখের ওপর ডাইরেক্ট বলে দেওয়াটা কিন্তু একদমই ঠিক নয়। হ্যাঁ, তবে তোমার আশপাশে যদি সেরকম বিষাক্ত ধরনের মানুষ থাকে, এই টপিকটার ওপর আমি একটা আলাদা ভিডিও বানিয়েছি, তোমরা যদি দেখে না থাকো দেখে নিতে পারো। কোন ধরনের মানুষের থেকে আবার দূরে থাকার প্রয়োজন রয়েছে সেই বিষয়টাও কিন্তু একটু ধ্যান রাখার প্রয়োজন, জেনে রাখার প্রয়োজন রয়েছে। তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। আর এদিকে দেখো, রাতের ডিনারের জন্য আমি ঘুগনি বানিয়েছিলাম, আর তার সাথে গোলাপ জামুন বানিয়েছি। গোলাপ জামুনটার রসটা না কম হয়ে গিয়েছিল, সেই জন্য। আমার রান্না তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু পরি আর পরিটারি দুজনেই ঘুমাচ্ছে, কেউই খেতে চাইছে না। খিদে নেই কারোর সেভাবে, শরীর খারাপ তো, ওই জন্য খিদেটাও নেই। যাই হোক, আমি আমার মতন খেয়ে নিয়ে এবার সমস্তটা গোছাতে হবে। এগুলো গুছিয়ে না রাখলেও না হবে না, তাহলে আবার নোংরা হয়ে পড়ে থাকবে, সকালবেলা উঠে আবার টেনশান। আর রান্নাঘরটা যতটা সম্ভব রাত্রিবেলা গুছিয়ে রাখতে পারলেই সব থেকে ভালো হয়। সেই জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে প্রথমবার, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। গুড নাইট। তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করতে থেকো।